প্রথমেই বলে রাখি যে আজকে জুলাই গণ আন্দোলনে যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের যে মামলা, সেই মামলার রায় ঘোষণা করা হবে না। রায় কবে ঘোষণা করা হবে সেই দিনটি নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ঘোষণা করবেন। আমরা সাধারণত দেখি যে মানে এর আগেও আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় সাধারণত 11টা থেকে 11:30টার মধ্যে। আজকেও হয়তো বা সেইভাবেই বিচারিক কার্যক্রম শুরু হবে। আমরা দেখেছি যে এই মামলার যে একমাত্র গ্রেপ্তার আসামি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে 9:15টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিন্তু অন্যান্য যে বিচারপতিরা আছেন, বিচারপতিরা অন্যান্য ট্রাইব্যুনালের বিচারপতিরা এসেছেন, কিন্তু এই ট্রাইব্যুনালের প্রধান যে চেয়ারম্যান যিনি আছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, তিনি এখনও এসে উপস্থিত হননি। তিনি এসে উপস্থিত হলেই হয়তোবা ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে এবং তখন আমরা আসলে জানতে পারবো যে এই মামলার রায় কবে দেয়া হবে, সেই তারিখটা কবে। তবে এই মামলার এই তারিখ ঘোষণার চেয়ে কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বেশ কয়েকটি কারণে। এই গত 23 তারিখে যখন যুক্তিতর্ক উপস্থাপন শেষে, মামলার বিচারিক কার্যক্রম শেষে যখন তারিখ ঘোষণার জন্য আদেশ দেন আদালত, তারপর আওয়ামী লীগের যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা এবং যে বিশৃঙ্খলা তৈরির যে অপচেষ্টা, সেই অপচেষ্টা রুখতে যে সরকারের তৎপরতা এবং গতকাল ট্রাইব্যুনালের নিরাপত্তা চেয়ে সেনা সদরে সুপ্রিম কোর্টের চিঠি পাঠানো, এই সব মিলিয়ে কিন্তু আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং আমরা দেখেছি যে আজকের দিনটিকে ঘিরে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের আশেপাশে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বললে বলা যায়। এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছে তারা সতর্ক অবস্থায় রয়েছেন এবং ট্রাইব্যুনালের প্রবেশেও অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে। শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং মামলা সংশ্লিষ্ট ছাড়া অন্য কাউকে এই মামলায় ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমি আপনার মাধ্যমে যদি এই মামলার ক্রোনোলজি সম্পর্কে বা ধারাবাহিকতা সম্পর্কে জানাই, যে এই মামলার অভিযোগ গঠন, যে অভিযোগপত্র দাখিল করা হয় এবছরের 1 জুলাই। 10 জুলাই অভিযোগ গঠন করা হয় 5টি অভিযোগে। 5টি অভিযোগের মধ্যে মূল অভিযোগটি হচ্ছে 14 জুলাই গণভবনে যে সংবাদ সম্মেলন হয়, সেই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্য। দ্বিতীয় অভিযোগ ছিল হচ্ছে যে হেলিকপ্টার, ড্রোন এবং মারণাস্ত্র ব্যবহার করে যে মানুষকে হত্যা করার নির্দেশনা প্রদান। তৃতীয় অভিযোগ হচ্ছে রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা। চতুর্থ অভিযোগ হচ্ছে রাজধানীর চানখারপুলে সেই সময়ে 6 জনকে হত্যা। এবং সর্বশেষ অভিযোগ ছিল আশুলিয়ায় জীবিত একজন সহ 5 মরদেহ পোড়ানোর যে মামলা, সেই মামলায় এই 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। এবং এই মামলার আরেকটি প্রধান বিষয় হচ্ছে যে এই মামলায় যারা আসামি তারা হচ্ছেন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তি। একজন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আরেকজন হচ্ছেন পুলিশ প্রধান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবং 10 জুলাই অভিযোগ গঠনের দিনই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করলে তার রাজসাক্ষী হওয়ার আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করে এবং টানা 28 দিন 84 জন সাক্ষীর মধ্যে 54 জন সাক্ষ্য দিয়েছেন। এবং এই 54 জন সাক্ষীর মধ্যে আছেন জুলাই যোদ্ধা যারা বেঁচে আছেন, যারা ভুক্তভোগী পরিবার, সেই পরিবারের লোকজন, পুলিশ, চিকিৎসক সহ বিভিন্ন গণমাধ্যমে, দেশি এবং বিদেশি গণমাধ্যমে যে এই জুলাই আন্দোলনকে ঘিরে যে তথ্য প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো দিয়ে আসলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে তারা এই মামলার যে মূল অভিযোগ নিয়ে আনা হয়েছে, নেতৃত্বের দায় বা হুকুমের আসামি, সেটি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। গত 12 তারিখ থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে 23 তারিখে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং সেদিনই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সমাপনী বক্তব্যে এই যে 3 আসামির মধ্যে 2 আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সম্পর্কে তিনি বলেন যে তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। তো কিছুক্ষণ পরেই হয়তো 11টার পরে আদালতের কার্যক্রম শুরু হলে আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো যে কবে আসলে রায়ের দিন ঠিক করা হলো।